এই গত দেড় দুই সপ্তাহ ধরে ডিপসিক এই নামটা একেবারে ব্যাপক তোলপাড় শুরু করছে এবং তোলপাড় শুরু করার কিন্তু যথেষ্ট কারণও আছে। কারণ হচ্ছে এইটা গোটা আমেরিকার যে টেক জায়ান্ট আছে তাদেরকে অনেকটা ধসিয়ে দিয়েছে বলা যায়। অর্থাৎ তাদের টোটাল যে মার্কেট, তাদের যে টোটাল মার্কেট থেকে অলমোস্ট $1 ট্রিলিয়ন মতো একেবারে ধসিয়ে দিয়েছে, লোকসানে ফেলেছে। অর্থাৎ তাদের পুঁজি যা ছিল, টার্নওভার যা ছিল, সেখান থেকে একেবারে অ্যারাউন্ড $1 মিলিয়ন একেবারে পুরা শেষ করে দিয়েছে। অর্থাৎ তাদের কোম্পানিগুলার শেয়ার বাজারে দাম পড়ে গেছে, আর এই দাম পড়ে যাওয়াতেই কি বস্তুত $1 ট্রিলিয়ন আউট হয়ে গেছে। এবং এই ডিপসিক এইটা হলো চায়নার একটা কোম্পানি এবং একটা অ্যাপ। সেটা কি অ্যাপ? ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অ্যাপ। যেমন বর্তমানে আমরা তো এআই বিষয়টা তো অনেকেই জানি এবং এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। যেমন আমরা ওই যে কম্পিউটার বা মোবাইল ফোনে গিয়ে যদি ব্রাউজারে ওই যে ওপেন এআই, চ্যাট জিপিটি, তারপরে জেমিনি ইত্যাদি যে আছে না সফটওয়্যারগুলো, তো সেখানে আমরা যে কোনো প্রশ্ন ছুড়ে দিলে তারা উত্তর দেয় আর কি। আগে আমরা এই ধরনের সার্চিং করতাম কিসে, গুগলে বা ইয়াহুতে বা MSN-এ, এরকম আমরা তো করতাম। তো সেই জায়গাতে হতো কি যে ওই গুগল অথবা ইয়াহুতে আমরা যখন কোনো কিছু জানতে চাইতাম তখন তারা ডাইরেক্টলি কোনো উত্তর দিত না। তারা ওই সংশ্লিষ্ট বিভিন্ন যে সোর্স সেইগুলা কিন্তু আমাদের সামনে তুলে ধরতো। কিন্তু এই চ্যাট জিপিটি যে সিস্টেম, ওপেন এআই অথবা জেমিনি ইত্যাদি, এরা যে এআই সিস্টেমকে ব্যবহার করে যে অ্যাপ তৈরি করে মার্কেটে ছাড়লো, তো এইগুলাতে একটা সুবিধা হলো যে আপনি যদি কোনো প্রশ্ন তাকে করেন, সে কিন্তু ওই যাবতীয় ডাটা যেগুলো অনলাইনে আছে তারা কি করে সেগুলো অ্যানালাইজ করে তার উপর ভিত্তি করে আপনাকে একটা উত্তর দিয়ে দেয় এবং সেখানে তারা বিভিন্ন ইনফরমেশনও তারা দিয়ে দেয়। তো এতদিন ধরে আমরা ওই চ্যাট জিপিটি এটাই আসলে বেশি করে জানতাম, বেশি করে চ্যাট জিপিটিই বেশি করে জানতাম। আর জেমিনি আছে, আরও অন্যান্য বিভিন্ন জিনিস আছে, আমরা অনেকে সেগুলা অত ইউজ করতাম না, বাট চ্যাট জিপিটি বেশ পপুলার ছিল আর কি। তো এতদিন ধরে এই সমস্ত এই সিলিকন ভ্যালি ভিত্তিক এই কোম্পানিগুলোই বস্তুত একছত্র রাজত্ব করতো। এবং বর্তমানে কিন্তু ওই গুগলেও এআই আছে, তারপরে ফেসবুকেও এআই আছে, অর্থাৎ সেখানেও এই ধরনের এআই সিস্টেমে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। বাট এতদিনে এই মার্কেটটা একছত্র রাজত্ব করতো আমেরিকার এই সিলিকন ভ্যালি। আমেরিকার সিলিকন ভ্যালি রাজত্ব করতো। এইখানে হঠাৎ করে কথা নাই বার্তা নাই একেবারে চায়নার একটা ছোট্টখাটো, একেবারে কি বলা যায়, নামও জানে না মানুষ, তো সেই ধরনের একটা কোম্পানি হুট করে মার্কেটে এনে তারা এই ডিপসিক নামের একটা অ্যাপ, যেটা আসলে ওই চ্যাট জিপিটির আদলে ছেড়ে দিয়েছে। এবং সেখানে মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়ছে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে অলমোস্ট ওই চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন বা গুগল এআই বলেন, তারা যেরকমভাবে উত্তর দেয় এও সেই রকমভাবে উত্তর দিচ্ছে। এবং এরা এডিশনালি যেটা করছে, খুব ছোট্ট একটা অ্যাপ, আপনি মোবাইল ফোনেও কিন্তু এটা আপনি ইনস্টল করে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হঠাৎ করে সিলিকন ভ্যালির এই জায়ান্ট টেক জায়ান্টদেরকে একেবারে ধসিয়ে দিল কী করে? অর্থাৎ এদের শেয়ার মার্কেটকে ধসিয়ে দিল কী করে? এদের $1 ট্রিলিয়ন আউট হয়ে গেল কী করে? এখানেই হলো প্রশ্ন। এবং এই কারণে এটা বিশেষ সাড়া ফেলছে। এবং বস্তুত আমি ওই বিষয়ে ফোকাস করতে চাই। আগে যে ওপেন আই বা চ্যাট জিপিটি বা জেমিনি ইত্যাদি যে এআই ভিত্তিক যে সিস্টেমগুলো ছিল আর কি, সার্চ ইঞ্জিন, প্রশ্ন করলে যেমন উত্তর পাওয়া যেত, তাই না? তো এইগুলো যখন এরা তৈরি করছিল তখন কিন্তু বিলিয়ন এখানে ইনভেস্ট করছিল। স্টার্ট আপ কোম্পানিগুলো একেবারে বিলিয়ন ইনভেস্ট করছিল, বিশাল কর্মযোগ্য, তারপরে দামি যে শিপ যেগুলো আছে, তো এগুলো ব্যবহার করতো এবং হাজার লোক এখানে নিয়োগে করে একটা এলাহি কায়কাবার এগুলো করে অন্তত অ্যাটলিস্ট এভাবে প্রচার করতো যে এখানে বিলিয়ন তারা ইনভেস্ট করে এই সমস্ত স্টার্ট আপ কোম্পানিগুলো চালু করছিল। এবং তার ফলে তারা একেবারে গোটা ব্যবসাটা এরা দখল করে রাখছিল। চায়না যে কাজটা করছে, এই ডিপসিকের যে অরিজিনালি যে উদ্যোক্তা, কি জানি নাম,
তো সে মাত্র কয়েক মিলিয়ন ডলার ব্যয় করে ওই চ্যাটজিপিটি অথবা ওপেন এআইয়ের সমতুল্য একটা অ্যাপ সে মার্কেটে ছেড়ে দিয়েছে। এবং যতটা আমি শুনছি 6 থেকে 7 মিলিয়ন ডলার অর্থাৎ 60 থেকে 70 লক্ষ ডলারের মতো মাত্র খরচ করেছে। এবং তার যে কোম্পানি সেখানে লোক সংখ্যা নাকি কত 200-র মতো। যেখানে এই যে ওপেন আই অথবা চ্যাটজিপিটি অথবা জেমিনি অথবা মনে করেন যে গুগল এআই যেগুলো আছে সেখানে হাজার হাজার লোক কাজ করে, সেখানে কিসের বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করে, আর সেখানে মাত্র 200 লোক দিয়ে মাত্র 60 থেকে 70 লক্ষ ডলার খরচ করে তাদের সমতুল্য একটা অ্যাপ মার্কেটে ছেড়ে দিল। স্বাভাবিকভাবে এটা কি ওই সমস্ত কোম্পানিকে ধসিয়ে দিবে না মানুষ এখন? এবং নট অনলি দ্যাট, ওইগুলোর থেকে এই আমি নিজেও ব্যবহার করে দেখলাম যে ডিপসেক অনেক তাড়াতাড়ি এবং সহজে উত্তর দেয়। এখন কিভাবে উত্তর দেয় সেগুলো ভিতরের টেকনিক্যাল ব্যাপার, আমিও টেকনিক্যাল ব্যাপারের দিক যাব না। এবং একই সঙ্গে এটা এই চায়নাদের জন্য একটা চ্যালেঞ্জিংও ছিল, কারণ 2022 সালে সম্ভবত বাইডেন সরকার এই যে তাদের যে চিপ, আমরা তো জানি যে শক্তিশালী চিপ কিন্তু আমেরিকাই তৈরি করে এনভিডিয়া কোম্পানি দিয়ে। সেখানে যে এনভিডিয়া কোম্পানি আছে তারাই এই সমস্ত শক্তিশালী চিপ তৈরি করে, এবং এই চিপগুলাই তো এই ইনফরমেশন বা ডেটা এগুলোকে অ্যানালাইসিস করে অত্যন্ত দ্রুত গতিতে, তাই না? তো 2022 সালে এই এআইতে চায়না যাতে অ্যাডভান্স হয়ে না যায়, এই জন্য বাইডেন সরকার কিন্তু চায়নার কাছে এই এনভিডিয়ার এই চিপ বিক্রি বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ নিষেধাজ্ঞা দিয়েছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই ডিপসিক কোম্পানি কিন্তু এই 2023 সালের একেবারে গোড়ায় এটা তৈরি হয়েছিল, এবং এনভিডিয়ার এই চিপ বাদ দিয়ে তাদের নিজস্ব প্রযুক্তির আলাদা চিপ, যেগুলো এনভিডিয়ার চাইতে অনেক দুর্বল, সেই চিপ দিয়ে তারা এই এনভিডিয়া দিয়ে তৈরি করা ওই যে চ্যাটজিপিটি বা ওপেন এআই অথবা ওই যে জেমিনি বা গুগল এআই ইত্যাদি থেকে কোনো অংশে কম না, এইরকম ধরনের একটা তারা প্ল্যাটফর্ম তৈরি করে যে মার্কেটে ছেড়ে দিল। তো এইটা কি বড় বড় এই যে জায়ান্ট কোম্পানিগুলার গালে চপেটাঘাতের মতো না? এবং একই সঙ্গে এই প্রশ্ন কিন্তু উত্থাপন করে যে তাহলে এই সমস্ত জায়ান্ট কোম্পানি কি হুদাই স্টার্ট আপের নাম দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে বা সরকারের কাছ থেকে বিশাল বিশাল টাকা পয়সা অনুদান এইগুলো নেয়, অথবা তাদের যে শেয়ারের যে দাম এগুলো তাহলে হুলিয়ে ফেঁপিয়ে এগুলো বড় বেশি করে রাখে? বিষয়টা অনেকটা এরকম না? কারণ তারা যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ দেখাচ্ছে এবং তাদের শেয়ারের দাম যখন অনেক বেশি, সেখানে তাদের সমতুল্য যদি একটা কোম্পানি যদি তাদের শতকরা 1 ভাগ টাকা খরচ করে একেবারে সম কোয়ালিটির কিছু একটা তৈরি করে, তাহলে তো এটা প্রশ্ন আসতেই পারে যে ওইগুলা ওই যে আমরা বলি না যে ওভার ইনভয়েস করা, যেমন আমি বাংলাদেশ থেকে মনে করেন যে আমেরিকায় টাকা পাচার করব, তা মনে করেন যে একটা জিনিসের দাম আসলে 100 টাকা, তো আমি ওইটাকে 1000 টাকা দাম ধরে দিয়ে তারপরে আমি কি 900 টাকা আমি আমেরিকায় কি পাচার করে দিলাম, ওভার ইনভয়েস। তাহলে এই টেক জায়ান্ট কোম্পানিগুলো তাহলে এতদিন ধরে তাদের এই এআই সেক্টরে তাহলে এরকম ওভার ইনভয়েস করে এগুলোর দাম কৃত্রিমভাবে বেশি করে রেখে রেখে এদের যে মালিক বা শেয়ার হোল্ডার, বিশেষ করে যারা নাকি উদ্যোক্তা, স্টার্ট আপের উদ্যোক্তা, তাহলে খামোখা তারা কমপ্লিট চাপাবাজির উপর ভিত্তি করে তারা বড় বড় বিলিয়নার হয়ে গেছে না? বিষয়টা কি এরকম না? এবং সেটাই বস্তুত চায়নার এই ডিপসিক কোম্পানি পুরো মার্কেটের সামনে, পুরো বিশ্বের সামনে তুলে ধরছে যে আমেরিকার এই সমস্ত বিশাল বিশাল টেক জায়ান্ট যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, এরা তো আসলেই কমপ্লিটলি জনগণের টাকা আত্মসাৎ করে, অর্থাৎ যে জিনিসের দাম $1 সেই জিনিসের দাম $50 ধরে নিয়ে তারা জনগণের টাকা আত্মসাৎ করছে। বিষয়টা এরকম না? এবং এইটা নিয়ে আরও জটিল সমস্যা হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসনের, কারণ কয়েকদিন আগে এআইকে উন্নয়ন করার জন্য অলরেডি এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 2029 সাল পর্যন্ত $500 বিলিয়ন এখানে ইনভেস্ট করবে বলে একটা এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করছে। চিন্তা করা যায়, $500 বিলিয়ন অর্থাৎ $50,000 কোটি তারা এখানে ইনভেস্ট করবে। এখন এই ডিপসিক এইটা তো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এখানে $50,000 কোটি তো দূরের কথা, $50 কোটি খরচ হওয়ার কথা না, বা এরকম, তাই না? তার মানে বাকি টাকা তাহলে কি, যারা নাকি এখানে কাজ করবে তারা নানাভাবে এই টাকাগুলো কি করবে, সোজা কথা আত্মসাৎ। বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল না? অর্থাৎ এই ডিপসিক কিন্তু বেসিক্যালি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল
যে আমেরিকাতে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো, বিশেষ করে টেক জায়ান্ট, তারা কিভাবে সরকারি টাকা এবং জনগণের টাকা তারা একচ্ছত্র মনোপলি বিজনেসের মাধ্যমে তারা এই সংগ্রহ করে এবং রাতারাতি বিলিয়নার হয়। তাহলে এই ডিপসিকের উন্নয়ন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে চায়না এআই টেকনোলজিতে আমেরিকা থেকে পিছনে নাই এবং তারা অনেক অনেক কম খরচে ওই আমেরিকার সমতুল্য সিস্টেম তারা ডেভেলপ করতে পারে। এটা কিন্তু চায়না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এবং অতঃপর আমেরিকাকেও এখন ভাবতে বাধ্য করাবে যে তারা এত বিলিয়ন বিলিয়ন ডলার এখানে যে খরচ করে এটা কি আসলেই প্রয়োজনীয় কিনা। আমার তো মনে হয় যে এটার একটা বিরাট প্রভাব এখানে পড়বে। আর নাম্বার 2 আর একটা জিনিস হচ্ছে, এখানে আমেরিকার সিলিকন ভ্যালি থেকে ওই যে চ্যাটজিপিটি বলেন, ওপেনআই বলেন, জেমিনি বলেন, যেগুলা তারা তৈরি করে অলরেডি মার্কেটে ছেড়ে দিয়েছে, ওগুলো কিন্তু ওপেন সোর্স না, ওগুলো কিন্তু ওই কোম্পানি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ওর মধ্যে কেউ কোনো পরিবর্তন করতে পারে না। বাট এই ডিপসিক এটা কিন্তু কমপ্লিটলি ওপেন সোর্স, এটা যে কেউই কিন্তু ডাউনলোড এবং ইনস্টল করে তার কম্পিউটারে সে কিন্তু নিজেই কাস্টমাইজ করে তার মতো করে এটাকে ব্যবহার করতে পারে। অর্থাৎ যারা নাকি অ্যাডভান্স ইউজার, আর কি অ্যাডভান্স ইউজার আছে না অনেকে, তো তারা নিজেরাও কিন্তু এইটাকে কাস্টমাইজ করে তাদের সুবিধা মতো, যেমন শুধুমাত্র হয়তো বিজনেস ওরিয়েন্টেড করে হয়তো তৈরি করে নিল, বা কেউ হয়তো সাধারণ জ্ঞান ওরিয়েন্টেড করে নিল, বা বিজ্ঞান ভিত্তিক ওরিয়েন্টেড করে নিল এরকম। বাট ওই আমেরিকার সিলিকন ভ্যালির ওইগুলো কিন্তু ওপেন সোর্স না, ওগুলো কিন্তু তাদের কোম্পানি নিয়ন্ত্রণ করে, ওখানে কেউ কাস্টমাইজ করতে পারে না। তো তাই যদি হয় তাহলে যারা নাকি অ্যাডভান্সড ইউজারের তো এখন আর অভাব নেই, তাই না? সারা দুনিয়াতে প্রচুর আছে। তাহলে তারা কি এখন কি করবে? তারা কি আর এখন চ্যাটজিপিটির ওই দিকে যাবে নাকি, বা সিলিকন ভ্যালির ওই কোম্পানির ওই সোর্সে যাবে নাকি, ওদের অ্যাপে যাবে নাকি? না, তারা তো সব এই ডিপসিকে চলে আসবে। তার মানে গোটা পৃথিবীতে একচ্ছত্র মালিকানা, একচ্ছত্র রাজত্ব করবে ডিপসিকের মতো এই ধরনের এআই সিস্টেম, তাই না? তো সেক্ষেত্রেও এখন তো একটা বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে অন্তত আমেরিকার সিলিকন ভ্যালির এই একচ্ছত্র ব্যবসা করে যাওয়া এই কোম্পানিগুলা। বস্তুত এই সমস্ত কারণেই কিন্তু এখন এই সিলিকন ভ্যালি ভিত্তিক এই কোম্পানিগুলোর শেয়ারের দাম কিন্তু পড়ে যাচ্ছে, কারণ পাবলিক দেখছে যারা নাকি অ্যাডভান্সড ইউজার এবং আমাদের মতো পাবলিক, আমরা জাস্ট হয়তো ওই আমরা লেকচার টেক্সার দিয়ে ভিডিও বানাই, তো সেখানে হয়তো প্রশ্ন করে দিয়ে একটা কোনো তথ্য জানার জন্য উত্তর। কিন্তু এখানে তো যারা পেশাদার ব্যবসায়ী আছে বা যারা প্রোগ্রামার আছে, আরও অ্যাডভান্সড লাখো ইউজার আছে, তাই না? তো তারা তো পয়সা খরচ করেই এতদিন চ্যাটজিপিটি ইউজ করতো, ওপেনআই ইউজ করতো। এদের শেয়ারের দাম তো আর এমনি মানে এদের শেয়ার কিনবে কী কারণে? বা এখান থেকে যদি পয়সা ইনকাম না হয়, আমরা তো আর পয়সা দিয়ে এগুলো ইউজ করি না। বাট চায়না যে কাজটা করছে, প্রাইমারি লেভেলে তারা টার্গেট করছে আমেরিকার কোম্পানিগুলোকে ধসিয়ে দেবে। এগুলো যে চিরকালেরা মাগনা দিবে তা আমার কাছে মনে হয় না। চায়না তো ভীষণ ব্যবসায়ী জাতি, তাই না? কিছুদিন পরেই এটাও মাগনা না, বাট অ্যাটলিস্ট প্রথমে তো অন্তত আমেরিকান কোম্পানিগুলোকে ধাক্কা দিয়ে অন্তত তাদের যে অর্থনৈতিক শক্তিকে তো একটু কি নাড়া দিতে পারলো। এটাই হলো আমার মনে হয় সফলতা। তবে ডিপসিকের এই মাতব্বারি বা এই যে সাড়া ফেলে দেয় কিছুদিনের সাময়িক, আমেরিকার সিলিকন ভ্যালি এটা খুব দ্রুতই দেখবেন যে ওভারটেক করে ফেলবে, তারা পলিসি বের করে ফেলবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং একই সঙ্গে এই চায়না এটাও প্রমাণ করে দিল যে আমেরিকার তৈরি ওই যে চিপ নিয়ে তারা যে মনোপলি ব্যবসা করে, মন চাইলে কারো দেশে তারা রপ্তানি করবে আর মন চাইলে করবে না, এই ধরনের অনেক কিছু করে। তো ওই চায়না এটাও প্রমাণ করে দিল যে তারাও এখন উন্নত মানের চিপ বানাতে পারে, অ্যাটলিস্ট সে লাইনে তারা অগ্রসর হচ্ছে, এটা কিন্তু তারা জানান দিচ্ছে। অন্তত এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে। আর টেকনিক্যাল অনেক বিষয় আছে যে কিভাবে এগুলো কাজ করে, ওগুলো টেকনিক্যাল ব্যাপার, ওগুলো আপনাদের সাথে আমি আর শেয়ার করতে চাচ্ছি না। এরা যেগুলো টেকনিক্যাল হ্যান্ড পারসন তারা তাদের ভিডিওতে হয়তো ব্যাখ্যা করবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।